আমার আরেকটা দিনের সাক্ষী তোমাদেরকে করতে হাজির হয়ে গেলাম বন্ধুরা। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, সকাল সকাল চায়ের সঙ্গে একটা বিস্কিট নিয়ে হাজির হয়েছি। আগে কিন্তু এই অভ্যাসটা একদমই ছিল না, কিন্তু মানুষ হচ্ছে অভ্যাসের দাস। তুমি শরীরকে যেমন শোয়াবে, শরীর কিন্তু তেমনই শোবে, তাই না? আর এই দৃশ্যটা দেখে আমার তো একদম কলিজা মন সব শান্ত হয়ে গেছে। বাবা হাত দেয় না, দা ভাই খাওয়াই দিচ্ছে না, দুধ পড়তেছে, চিপে না। এই মাত্র ওই চাদরটা চেঞ্জ করে নিলাম, কারণ ওই চাদরটাতে এই যে একে ও খাওয়াই দিল না, তো চাদরের মধ্যে একটুখানি মুড়ি, দুধ মুড়ি পড়েছিল, তার জন্য এই চাদরটা পেতে নিলাম। হুম, সেই খুশি। এই যে তোমাকে দেখাইছি, এই যে আমার বাচ্চাকে দেখাইছি। না না, ভিডিও করতেছে, ভিডিও করতেছে। বলো গুড মর্নিং। গুড মর্নিং। সবাই কেমন আছো? সবাইকে কেমন আছো? ভালো আছো? ভালো আছো? সকালে খাইছো? খাইছো? আমি খাইছি। আমাকে আমাকে ভাই খাওয়াই দিচ্ছে। ভাই খাওয়াই দিচ্ছে। হ্যাঁ, এই যে আমার ভাই, ওইটা আমার ভাই, এটা আমার ভাই। তুমি আমার কি বাচ্চা হও? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। দেখে 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 একটা ফটো, একটা ফটো, একটা ফটো, একটা ফটো, একটা ফটো, একটা ফটো দেখি কেমন করে, কেমন করে, কেমন করে পাগলি। ওইটা আমার পাগলি বাচ্চা। হয়েছে? তুমি এমন করবা? যা দেখে তাই করে। হয়েছে? ব্যায়াম করা শেষ? যা গরম দিয়েছে বন্ধুরা, এখন বাজে 3টা পার হয়ে গেছে, আর আমি যাই 2টার সময়, কিন্তু এত গরম দিয়েছে তার জন্য একটু দেরি করে যাচ্ছি। আর এই হচ্ছে আমার সেলাইয়ের ব্যাগ, আর আজকে নিয়ে নিয়েছি ছাতা। তো চলো যাই। সেলাইয়ের ক্লাস থেকে তড়িঘড়ি করে এসেছি, কেন জানো? বিকালবেলা আমাকে বাজারে যেতে হবে। তার কারণ হচ্ছে, তারপরে অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা, যেহেতু আমার শ্বশুর বাড়িতে নেই, সেহেতু বাজারটা আমাকেই করতে হবে আর কি। আর সব দিকে এখন তাল দিয়ে চলি, কি করব, কিছু করার নেই। তো দেখো, রেডি হচ্ছে, বাড়ি আসলাম, হাত মুখ পরিষ্কার করে ধুলাম, আর এখন বাজে প্রায় 6টা। আমার আজকে যেতে অনেকটা দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে তো অনেক রাত হয়ে গেছে। তো যাই হোক, এখন যাব বাজারে, বাজার করতে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অনেক দিন পর আবার রেগুলার ভিডিও ছাড়ছি। কিছুদিন আমার মানে অলসতাই বলো, ভালো না লাগাই বলো, এটা একটু মানে মাথার মধ্যে ঢুকে গেছিলো যে কি করব, ভিডিও করে, ভিডিওতে তো ভিউজ আসে না, বেকার করে কি করব। আর আমার মা প্রতিনিয়ত আমাকে বলেই যায় যে বাবা করে যা, করে যা, কর্ম করে যা, কিন্তু ফলের আশা করিস না, করে যা, করে যা, করে যা, একদিন না একদিন তো ঠিক দেখবি তুইও মানে সাফল্য হবি। কিন্তু সেই মায়ের কথায় আবার সেই ভিডিও শুরু করেছি, নাহলে কিন্তু আমার চ্যানেলে পুরোপুরি কিন্তু ভিডিও বন্ধ হয়ে গেছিলো। আগে যাও বড় ভিডিও দিতে না পারলেও কিন্তু শর্টস দিতাম, কিন্তু এখন কিন্তু সেটাও দিতাম না, একদম পুরো বন্ধ করে দিয়েছি। আমার চ্যানেলে এখনও অনেক শর্টস আছে যেগুলো প্রাইভেট করা আছে, ওগুলো আমি এখনও পাবলিক করিনি।
এই আর কি। তো বাজার থেকে নিয়ে এসে একটুখানি মাছের ডিম, মানে বাজারে সবজির এত দাম, সবজির কিন্তু এখন প্রচুর দাম, তবু আমরা গ্রামে বলে সবজিটার দামটা একটু কম কম মনে হয় আমার মনে না, মানে সত্যি আর কি। শহরের তুলনায় গ্রামে সবজির দাম অনেক কম, কারণ এগুলো হচ্ছে আমাদের সবাই আর কি ঘরে ঘরে করে, মানে কৃষকেরা যারা যারা করে আর কি, ওরা বিকালবেলা করে বাজারে নিয়ে আসে সেগুলো একটু কম দামেই পাওয়া যায়। কিন্তু যখন আমি কুচবিহারে ছিলাম বন্ধুরা, বড় বাজার থেকে বাজার করতাম, বাজারের এত দাম, 500 টাকা নিয়ে যেতাম কিন্তু ব্যাগের একটা কোনাও ভরতো না, কিন্তু এখানে যদি 200-300 টাকা নিয়ে যাই ফুল ব্যাগ ভর্তি হয়ে আসে। তো এই হচ্ছে গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য। তো দেখো এখন মাছের ডিমের বড়া করা হবে, তার জন্য এখানে দেখো পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে লঙ্কা, দিয়ে এটাকে ভালোভাবে হলুদ লবণ দিয়ে ভালো করে চটকে চটকে নেব। আর আমার মাছের থেকে কিন্তু আমার মাছের ডিমের বড়া খেতে ভীষণ ভালো লাগে, এটা আমার ছোটোবেলা থেকেই। তো অনেকেই আছে যে মাছ খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমি মাছ খেতে ততটাও ভালোবাসি না। আমি চিকেন খেতে ভালোবাসি বা মাটন খেতে ভালোবাসি। চিকেনের থেকে আমি মাটনটা বেশি খাই, মানে ভালো পাই আর কি, খাই তো চিকেনই বেশি। তো বাপের বাড়ি গেলেই একমাত্র মাটন খাওয়া হয়, তবে এখন ওটাকেও চেঞ্জ করা হবে, এখানেও নিয়ে আসা হবে। কিন্তু হ্যাঁ, সিচুয়েশানটা অন্যরকম ছিল। তো আমি মাঝখানে এই 3টা বছর ভীষণ ভীষণ খারাপ কেটেছে আমার বাবু হওয়ার পর, মানে আমার ছেলে হওয়ার পর ভীষণ খারাপ কেটেছে। তবে হ্যাঁ, এখন একটুখানি ঠিকঠাক আছে আর কি। তো যাই হোক, দিনগুলো যেমন কাটছে সেমনই যেন দিনগুলো কাটে, যতদিন বাঁচবো বন্ধুরা। ডাল ভাত খেয়ে পরেই বেঁচে থাকতে পারি এমন যেন না হয়। আর সেই 3টা বছর খুব খুব খারাপ কেটেছে আমার, খুবই খারাপ কেটেছে। কিন্তু এই 3টা বছরে অনেক মানুষকে চিনে গেছি আমি, ওই বলে না, টাকায় আমায় মানুষ চিনাইছে। তো যাই হোক, এখানে হচ্ছে মাছের তেলের বড়া, বেগুন ভাজা, মাছের ডিম, আহা গরম ভাত, আর কি লাগে বলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে গুড নাইট, টাটা।